কথা এই প্রশ্নটার জন্য এবং গিফট দেওয়া উচিত আমি মনে করি, কারণ ভালো প্রশ্ন ভালো কথা আমি শুনতেও পছন্দ করি, আমি বলতেও পছন্দ করি। দেখেন, গত বছর আমার যে কোনো কারণে আমার মন খারাপ ছিল, আমি আমার নিজ জেলায় আমি ঈদ করেছি, রোজারি। গ্রামের বাড়িতে সবাই সবার মতো করে ব্যস্ত, যখন আমি যাই আমার কাছে সবাই চলে আসে। তো আমি আপনার কথাটা একটু আপনি খেয়াল করেন এবং আমার যে অডিয়েন্সরা আপনারা শুনবেন, আমার এই রাসেল মিয়ার কথাটুকু আপনারা শুনবেন। তো আমি 10:30টার দিকে আমার বাড়ির গ্রামের পাশে একটা মাদ্রাসাতে আমি যাওয়ার পরে আমি দেখলাম যে দুইটা বাচ্চাটার বয়স একটা হবে 8, একজনের হবে 9। ওনারা দুজনেই হাবিজি পড়তেছে। আমি দেখছি একটা কোনার মধ্যে বসে তারা গোকরায় কাঁদতেছে। আমি কী ব্যাপার বাবা, তোমরা কাঁদতেছো? ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব তো ওনার বাসায় গেছে, বাড়ির বাসায় গেছে। পরে আমি বললাম রোজা সবগুলো রেখেছি, আমি সবগুলো সেহরি খেয়েছি, সবগুলো ইফতার করেছি, তুমি ঈদের দিন কাঁদতেছো কেন? পরে বললো যে দেখেন, আমার সাথে যারা ছিল আমার সব বন্ধুদের নেওয়ার জন্য আমার তাদের বাবা আসছে, তাদের মা আসছে, কারো মামা আসছে, খালা আসছে, খালু আসছে, কিন্তু আমাদের দুজনকে নেওয়ার জন্য কেউ আসে নাই। বলে দেখি সে কাঁদতেছে। পরে আমি বললাম, ও রেগুলার যে পাঞ্জাবিটা পরে ওইটাই পরলো। পরে আমি বললাম, ও কাঁদতেছে। আর আমিও তো খুব আবেগী মানুষ, আমিও ধরে রাখতে পারিনি। পরে আমি বললাম, আমার সাথে চলো। ঈদের দিন আমি আমার উপজেলায় আপনার মার্কেটে নিয়ে গেছি, একটা দোকানও খোলা না। তো যেহেতু আমার নিজ উপজেলা, এটা ঢাকার শহর না, আমি ফোন করে ওই যে দোকান মালিককে আনাইছি যে আপনি আসেন। তো ওদের সাইজের 2টা পাঞ্জাবি, কিছু জামা কাপড় আমি কিনলাম, আমার সাথে বাসায় নিয়ে আসলাম, ওদের সাথে খাবার দাবার খেলাম, রাত্রেও আমার সাথে তাদেরকে আমি রেখে দিলাম। আমি এই বছর আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি একটা আবেদন করেছি এবং আমার আবেদনের সাথে কিন্তু দেখেন চলচ্চিত্রের অনেক নায়িকা, যেমন ধরেন শিরিন শিলা, রত্না কবির, এই যে ভণ্ড ছবির যে নায়িকা ছিল আমার শ্রদ্ধেয় তামান্না আপু, এবং অনেক হিরো সবাই কিন্তু সারা ফেলছে। আপনারা দেখুন ফেসবুকে স্ট্যাটাসটা ঘোরাঘুরি করতেছে। আমি ফেসবুক স্ট্যাটাসের মধ্যে লিখেছি যে আমাদের যে বাড়ি, আমাদের বাসার পাশে যেই মাদ্রাসাটা আছে, আমরা ঈদের নামাজ পড়ে বা নামাজের আগে ওই মাদ্রাসায় গিয়ে খোঁজ নিব যে কোনো এতিম বাচ্চা আছে কি। যদি থেকে থাকে তাহলে নিজ দায়িত্বে ওই বাচ্চাটাকে আমাদের বাসায় নিয়ে আসবো, সকালের খাবার, দুপুরের খাবার, রাত্রে খাবার খাওয়াবো এবং নিজের সন্তানের সাথে মেহমান হিসাবে তাকে রাত্র আমরা রেখে দিই। ফেসবুকে তো খুব আলোড়ন সৃষ্টি করছে এই ইয়াটা এবং সবাই খুব প্রশংসা পজিটিভভাবে। আমি পাশাপাশি একটা কথা বলছি, দেখেন একটা পরিবারের 7 জন সদস্যের মধ্যে আপনার একটা এতিম বাচ্চাকে যদি খাওয়া দাওয়া করায় 3 বেলা, এটার জন্য আলাদা কোনো আপ্যায়নের দরকার হয় না। 7 জনের যেই খাবার, ওই খাবার থেকে একটা বাচ্চা এমনি খেতে পারে। দরকার আমার সুন্দর একটা মানসিকতা। আমার কথা হইল, আমি রাসেল মিয়া বা আরও যারা স্বয়ংসম্পূর্ণ, আল্লাহ আমাদেরকে করেছে, আমরা যারা স্বয়ংসম্পূর্ণ, আমরা বেঁচে থাকতে 30টা রোজা রাখার পরেও একটা এতিম বাচ্চা মাদ্রাসায় বসে বসে কাঁদবে, এটা হইতে পারে না। আমরা তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে একসাথে ঈদ করি। আমি লাস্ট বলেছি যে আমরা যদি এই উদ্যোগটা গ্রহণ করি, তাহলে এই বাংলাদেশে এবং বহির্বিশ্বে অনেক মুসলিম দেশে কোনো এতিম বাচ্চা আপনার ঈদের দিন ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে।